বরযাত্রী চলে আসছে, বরযাত্রীর কোনো লেট হয় নাই। এই 10 বছরের জাপানের লাইফে এটা ছিল আমাদের প্রথম কোনো বিয়ের রিসেপশনে অ্যাটেন্ড করা। তো বেশি মজা হয়েছে যে আজকে ব্লগটা আমি অনেকটা রয় আপনাদের সাথে শেয়ার করব। আরে ভাই কোন ভাই এই দাওস্তা তারা দাওস্তা ভাই জীবনটাতে নাতে আজকে আচারের জীবনে প্রথম বিয়ে খাইতে আসছে। জাপানিজ বিয়ে, জাপানিজ বিয়ে, জাপানিজ বাংলাদেশি এখানে গেট ধরা হয়েছে। দেখা যাক, আমার মনে হয় আমাদের ফার্স্ট টাইম এই জাপানে গেট ধরা আর কি। ভিতরে পুরো ভালো করে ধরতে হবে। বিয়ে বাড়ির গেট ধরা হবে আর একটু হাউকাও হবে না, তা তো হয় না। এখানে লেগে গেছে হাউকাও। এই পক্ষ বলতেছে না তোমরা তোমাদের বই নিয়ে চলে যাও, আর ওদিকে সাফানের বাবা হঠাৎ করে দল পাল্টায় ফেলাইছে। সে কিন্তু আমাদের এই সাইডে ছিল, কেমনে জানি টুস করে সে ওই পাশে চলে গেছে। আচ্ছা এখন এই বাংলাদেশে যাতে এদের আসল গেট ধরা হবে না, তুমি ডাবাই শোনাই তো শুরু করে দিও না। আপু আপনি কেন বলেন আমাদের কইয়া ভাই অনেক মরিবি মানুষ মটকাইতেছে। না এটা দেখান যেত না আগে ভাই। না আপনারা আবার কবে দেখাবেন তাহলে? আপনি এক মুঠে দেখাই দিলেই হবে, দেখাই হয়। আপনি দেখাই দেন, মুট করে কোনো কিছু নাই। গিফট যে সবার সামনে আচ্ছা আপনার কাছে দিলাম। কোন ফলাইছে তুমি কেলা কোন ফাকে তুমি এদিকে দুই পক্ষের ভিতরে প্রায় 10-15 মিনিটের মুলামুলির পরে অবশেষে তাদের কাছ থেকে টাকা নেওয়া গেছে এবং তারপরে তাদেরকে শরবত আর মিষ্টি খাওয়াই বউ বরকে দিয়ে ফিতা কাটানো হয়েছে। বাই দ্য ওয়ে, সেই গেট ধরার টাকা যে কোথায় গেল কে জানে, আমি কিন্তু কোনো ভাগে পাইলাম না, এত কষ্ট করে গেটের কাছে দাঁড়ায় থাকলাম। সোনা আন্টিদের কোলে উঠছে। সোনা এই যে বর ভাই আপনার ড্রেস আপেল কি হলো? ছি ছি ছি, এটা কি হলো? একে তো শীতের রাত, তারপরে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, সবার লাগছে সেই রকম খিদা, তারপরে আবার গেট ধরার ওখানে চিল্লা পাল্লা, সবাই ঢুকেই খাওয়া শুরু করছে। আর এই যে আমার জামাই যেখানে যায় সেইখানেই হোস্ট হয়ে যায়, সে লেগে গেছে হচ্ছে খাবার পরিবেশনায়। এই দেখেন বউ কত সুন্দর করে পরিবেশন করতেছে। আমাদের এক ছোট ভাই, তার বিয়ের আজকে রিসেপশন। অ্যাকচুয়ালি তাদের বিয়ে কয়দিন আগেই মসজিদে হয়েছে, তো আজকে ছিল তাদের অফিস কলিগ আর তাদের কাছের যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে একটা ছোট রিসেপশনের পার্টি। বড় রিসেপশন অবশ্যই বাংলাদেশে হবে। আর এই যে এখানে মজার মজার বিয়ে বাড়ির রান্না বান্না, এই সব কিছু কিন্তু কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়নি। দুইটা ভাবি সারা রাত ধরে কষ্ট করে তারা খুব সুন্দর করে রান্না করছে যাতে জাপানিজরা খেতে পারে। আপনারা তো জানেনই সাফান সানায় একেবারে ঝাল খেতে পারে না, এখানে গিয়ে ওরাও খাচ্ছিল, আমার ওদের জন্য আলাদা করে খাবার কিনতে হয় নাই। খুবই মাইল্ড টেস্টের ছিল আর খুব মজা হয়েছিল। সোহানা ঘুমাইছে, এই সেটা একটু খাইতে পারলাম, তোমার তো কোনো খবরই নাই। 3টা পোলা পাঞ্চে নিয়ে আসছো আমার কাঁধের উপর দিয়া, তুমি তো না, আমি তো জানো অর্গানাইজ ছিল না তো। তুমি জাপানিজ বিয়ে করে তোমার কেমন লাগছে? আমি মুসলমান করতে পেরেছি, বিয়ে করতে পেরেছি, অনেক খুশি। বাংলাদেশে যাইতেছি ইনশাআল্লাহ ডিসেম্বরের মাসে। বিয়ের অনুষ্ঠান কবে? বিয়ের অনুষ্ঠান ইনশাআল্লাহ জানুয়ারি 3 তারিখে। জানুয়ারি 3 তারিখে। তাহলে টিকিট কাটতে হবে তো? অবশ্যই অবশ্যই। বরযাত্রী হয়ে চলে আসবে। শাড়ি পরা কেমন হচ্ছে? আমি শাড়ি পরিয়ে দিয়েছি। ভাবি পড়ছে শাড়ি হাতে নিতে নিকাই মে আমি লেহেঙ্গা পরতে চাইতেছি আর কি। লেহেঙ্গা তো সাদা কেমন লাগবে? পিঙ্ক অথবা লাল হলে ভালো হতো না? আরে লালে ভালো, লাল লাল গাইছে ভাই। জোসে কা জোসে কিমি জগারো করে না। ডান্স কইতে রোগার নেই। যারা বর পরাইতে চায় লাল রঙের লেহেঙ্গা আর বউ পরতে চায় সাদা রং, এই নিয়ে হচ্ছে দুইজনের মধ্যে খুনচুটি হইতেছিল। আর এদিকে সবাই মজা নিতেছিল। একবার বলতেছিল সবাই আকা আকা মানে লাল, আবার বউয়ের সাথে তাল দিয়ে বলতেছিল শিরো শিরো সাদা। খাবার দাবারের পর্ব শেষ, এইবার হচ্ছে ছবি তোলার পর্ব শুরু। গ্রুপ ওয়াইজ সবাই মিলে একটা একটা করে আমরা সবাই বসছিলাম আর ছবি তুলছিলাম। আর মাশাআল্লাহ বউটা এত কিউট, এত সুইট, এত সুন্দর করে হেসে হেসে সবার সাথে গ্রিটিংস করতেছিল। মাশাআল্লাহ, সাফওয়ান সানাকে তো কোনো প্রোগ্রামে গেলে খুঁজেই পাওয়া যায় না যে একটা ছবি তুলবো। বহুত কষ্টে তাদেরকে ম্যানেজ করে চেয়ারে বসাইছি আমরা ফুল ফ্যামিলি, যাতে বউ বরের সাথে একটা ছবি তুলে মেমোরি হিসেবে রাখতে পারি। খাওয়া দাওয়া শেষ, ছবি তোলাও শেষ। এখন হচ্ছে জাপানিজ গেস্টরা আস্তে আস্তে বিদায় নিচ্ছিল। আর সাথে যাওয়ার সময় যারা শেফ ছিল
সেই ভাবিদেরকে থ্যাংক ইউ দিয়ে যাচ্ছিল। আর আমরা বাকিরা সবাই অপেক্ষা করতেছিলাম, কারণ বউ বরের জন্য স্পেশাল মিলের ব্যবস্থা করা হয়েছে। এখন তাদেরকে সেই স্পেশাল মিল খেতে দেওয়া হবে। আল্লাহু আকবার আল্লাহ। এটা হলো প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি নাকি? হ্যাঁ অ্যানিভার্সারি বানাই দিয়েছে কেবল ম্যারেজ হইতে পারলো না। সুবহানে জীবন যেতে টানা টানা হইছে, ধরো জীবনটা আবার বাড়িটা আরেকটু টানা টানা করতে আমাদের খাওয়াইলো আমঙ্গল হয় স্বামীরে। এই কাজিছে খাওয়ানোর সময় ডানাতে খাওয়াইতে হবে, ঠিক আছে? সাফানের আবু বাম হাত দিয়ে খাওয়াইলে অমঙ্গল হয় বলে একটা ভেজাল লাগাই দিছে। পরে বউ আবার বলে তাইলে আমি আবার ডাইন হাত দিয়ে খাওয়াই দেই। আর এখানে সবাই মজা করতেছিল। যাই হোক, তাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং দেখে আর দুইজনের বন্ডিং দেখে খুবই ভালো লাগছে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যখন আমি দেখি যে দুইটা ভিনদেশি মানুষ কিভাবে হচ্ছে যে নিজেদের কালচার ডিফারেন্স ভুলে একসাথে হয়। মাশাআল্লাহ, অবশ্যই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, অবশ্যই অনেক অনেক ভালোবাসা থাকে, এই কারণে এত বড় একটা স্টেপ নিতে পারে। আমাদের পক্ষ থেকে তো অনেক অনেক দোয়া আছে, আর আপনারা সবাইও কিন্তু অনেক দোয়া করবেন ওনাদের জন্য। অনেক মানুষ দেখছি এই 10-15 বছরে, কিন্তু তোমার মতো এত স্মার্ট আপনি জিতছেন। এই জিতছেন না ভাই? তুমি কি কারো ফ্যান? তোমার দেখলে মনে কার কার দারুণ তো নিতেরও না, হিরো আলমের হিরো বাইরে জাপানে হিরো আলম হিসেবে ঘোষণা করলাম। এই হচ্ছে প্রবাস জীবন, নিজের এত বড় একটা স্পেশাল দিন কিন্তু নিজের পরিবারের কেউই সাথে নাই। অবশ্য তাই বলে খুশির কিন্তু কোনো কমতি ছিল না। আমরা আর যারা ছিলাম সবাই মিলে ওনার দিনটা স্পেশাল করার অনেক সুন্দর চেষ্টা করছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।